আগে আমরা ভাবতাম যে কার্টুন ভিডিও বানাতে হলে আমাদের বড় একটা স্টুডিও লাগবে, অনেক কিছু লাগবে, আমাদের কম্পিউটার লাগবে, ল্যাপটপ লাগবে, আর অনেক সেটআপ লাগবে। আসলে কিন্তু তা না, আমরা কিন্তু এখন বর্তমানে আমাদের হাতে থাকে স্মার্টফোনটা দিয়ে কার্টুন ভিডিও বানাতে পারবো। বিশেষ করে 2D কার্টুন যেগুলো যে কী বলে স্ক্রিনের ভিতরে যেগুলো পেন্সিল দিয়ে আঁকায় যে ধরনের কার্টুনগুলো, সেই কার্টুনগুলো কিন্তু আমরা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবো এবং অ্যানিমেশনগুলো নড়াচড়া করবে এবং আমি আমার ইচ্ছা মতো কিন্তু এলিমেন্ট সেখানে যোগ করতে পারবো আমার নিজের ভয়েস দিয়ে। অর্থাৎ তুমি তোমার নিজের ভয়েস দিয়ে তুমি তোমার নিজের ইচ্ছা মতো ক্যারেক্টার তৈরি করে কিন্তু কার্টুন বানাতে পারবে তোমার স্মার্টফোনটা দিয়ে কিন্তু পারবে। এবং আমি তোমাদেরকে এখন প্র্যাকটিক্যালি সব কিছু দেখাই দেবো। আর ভিডিওটা আমি চেষ্টা করবো ছোটো করার, কারণ বড় ভিডিও বানালে তোমরা এমনিতে দেখো না। ছোটো ভিডিওটা বড় হতেও পারে, জানি না আমি কত বড় হবে ভিডিওটা, জাস্ট আমি বলবো যে ভিডিওটা সম্পূর্ণটা দেখো। আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি একটা গোটা প্রজেক্ট এখন বানাই দেখাই দিব এবং তোমাদেরও ভালো লাগবে। তোমাদের শখের বসে যারা কার্টুন বানাতে চাও, কার্টুন ভিডিও বানাতে চাও, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেক হেল্পফুল হবে। চলো তাহলে সম্পূর্ণ ভিডিওটা শুরু করে দিই। অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরে এরকম ইন্টারফেস আমাদের সামনে আসবে। আর কীভাবে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হবে, কীভাবে ইনস্টল করতে হবে সেটা আমি ভিডিওর লাস্টে দেখাই দেবো। তোমরা জাস্ট এখন তোমাদেরকে দেখাই দেবো একটা প্রজেক্ট করে আমি দেখাই দিব এবং সম্পূর্ণ প্রজেক্টটা আমি চেষ্টা করবো যে গোটাটা শেষ করে দেওয়ার। এবং কী করে কীভাবে তুমি কার্টুন বানাবে, কীভাবে ভয়েস দিবে, ভয়েসের জন্য তোমার আরেকটা অ্যাপ দরকার পড়বে, সেটা তুমি কীভাবে ডাউনলোড করবে সেজন্য কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখো। যদি তুমি ফোন দিয়ে একজন কার্টুন এডিটর বা কার্টুন ভিডিও ক্রিয়েটর হতে চাও তাহলে অবশ্যই ভিডিওটা দেখবে। শখের বসে যদি তুমি কার্টুন এডিট করতে চাও তারপরেও কিন্তু ভিডিওটা দেখবে তুমি সম্পূর্ণটা। তো এখান থেকে আমার জাস্ট সর্বপ্রথম আমাদেরকে করতে হবে, আমি জাস্ট ওয়েট করো, এই যে এখানে যে নিউ কার্টুন আছে এটাতে ক্লিক দেবো। আইটেম ইনস্ট্রাক্টর এটাতেও ক্লিক দিয়ে আমি দেখে নিতে পারি যে কোনো যদি আইটেম আমার দরকার পড়ে আমি এটার উপরে ক্লিক দেবো। ক্লিক দিয়ে আমি কিন্তু সেই আইটেমগুলো কিন্তু আমি এখান থেকে দেখতে পারি যে আমার কী কী আইটেম আছে বর্তমানে। এই যে এই বিষয়গুলো আমি পরে দেখাবো, এগুলো সমস্যা নাই। তো এখন ক্রিয়েট নিউয়ে ক্লিক দেবো। আমি ক্রিয়েট নিউয়ে ক্লিক দেওয়ার পরে কিন্তু আমাদের এইরকম ইন্টারফেস কিন্তু আমাদের সামনে আসছে। তোমরা দেখো ক্রিয়েট নিউয়ে আমি ক্লিক দিছি, তারপরে কিন্তু এই ফেসটা আমাদের সামনে আসছে। অ্যান্ড এখান থেকে আমরা এলিমেন্ট যোগ করতে পারবো। এটা মূলত আমাদের যে ড্যাশবোর্ড, আমরা এটাকে ড্যাশবোর্ড বলে থাকি, এটাতে মূলত আমরা যেটা মন চায় সেটা লিখতে পারবো এবং কার্টুন আঁকাইতে পারবো। বিভিন্ন ফেস আমরা এখানে এনে যোগ করতে পারবো এবং শুধু ফেস না, ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে সব কিছু, অর্থাৎ একটা কার্টুনের ভিতরে যেগুলো থাকে সেগুলো কিন্তু আমরা এখানে অ্যাড করতে পারবো, অর্থাৎ আমাদের ড্যাশবোর্ড এটা। তারপর আমরা এখান থেকে এই যে জঙ্গল আছে, জঙ্গল না, ইনসার্ট আছে, ইনসার্ট থেকে কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে সব কিছু অ্যাড করতে পারবো। এবং তারপরে এডিট ইউনিট আছে, অর্থাৎ যে ইউনিটটা আমি এডিট করতে চাই সেই ইউনিটটা কিন্তু আমি এডিট করতে পারবো। তো এখন আমি দেখাই দেবো যে ইনসার্ট থেকে আমি একটা কিছু আগে এখানে ইনসার্ট করে নিব। তো ইনসার্টে ক্লিক দিলাম, দেওয়ার পর এখানে জঙ্গল আছে, ফার্ম আছে, স্টিক ম্যান আছে। বিশেষ করে টিকটকে কিন্তু এই ভিডিওটা কিন্তু ভাইরাল হয়, মানে এই ভিডিওটা বিশেষ করে স্টিক ম্যানের ভিডিওটা কিন্তু ভাইরাল, অর্থাৎ কার্টুনটা, ঠিক আছে। তো তারপরে আরও অনেক কার্টুন আছে। এখানে যদি নিচে নামি তাহলে অনেক কিছু দেখতে পারবো। তো সর্বপ্রথম আছে জঙ্গল। তো জঙ্গলের উপর ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে এখানে জঙ্গলের ভিতরে কতগুলো এলিমেন্ট আছে, তুমি কোনটা অ্যাড করতে চাও সেটা অ্যাড করতে পারবে। তো গাল আছে, তো গালটা আমি অ্যাড করবো না, আমি বয় অ্যাড করবো। তো বয় তো নাই আসলে, এই যে বয় আছে, তো বয়ের উপরে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে কিন্তু এখানে আমাদেরকে বলতেছে যে অ্যাড দেখতে হবে। মূলত বয়টা অ্যাড করা যাবে না, বয়টা আমাদেরকে ডাউনলোড করে নিতে হবে। তো আমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটাতে ফি দিতে বলতেছে, অর্থাৎ এদের কিন্তু কিছু প্রো ফিচার আছে, আমরা কিন্তু একবার ফ্রিতে শিখবো, সেজন্য আমরা প্রোতে যাব না। প্রোটা কিন্তু আমরা প্লে স্টোর থেকে পাবো না, প্রোটা আমাদের অন্য জায়গা থেকে ডাউনলোড করতে হবে। তো আমরা প্রো এর দিকে যাব না, কারণ আমাদের যেগুলো রেডিমেড বানানো এলিমেন্ট সেগুলো আমাদের দরকার নাই। আমাদের নিজেদের আমি ক্রিয়েট করব নিজে, সেরকম এলিমেন্ট কিন্তু আমাদের দরকার, অর্থাৎ আমি নিজের ক্রিয়েটিভিটি দেখাবো এখানে। তো আমি কিন্তু এখানে গালে ক্লিক দিছি এবং একটা গাল কিন্তু আমার ড্যাশবোর্ডে চলে আসছে। তো এখন আমি কি করব, আরেকটা নিব কি, গার্ল হ্যাট। তো গার্ল হ্যাটে ক্লিক দিলাম, অর্থাৎ তার যে টুপিটা আছে সেই টুপিটা কিন্তু আমি এখান থেকে দেখতে পাবো, অর্থাৎ তার টুপি। তো আমি গার্ল হ্যাটে ক্লিক দিলাম, দেওয়ার পর তার টুপিটা কিন্তু চলে আসছে। তো এখানে কিন্তু অনেক সিস্টেম আছে যেখান থেকে তুমি অ্যানিমেশনগুলো অ্যাড করতে পারবে, অর্থাৎ মাথা নড়াচ্ছে, হাতগুলো নড়াচ্ছে, পাগুলো নড়াবে, এগুলো কিন্তু তুমি করতে পারবে। জাস্ট কিছু সিস্টেম আছে, সেই সিস্টেমগুলো তোমাদেরকে ফলো করতে হবে। আমি জাস্ট এখন তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে তোমরা এলিমেন্ট যোগ করবে এখানে, ঠিক আছে। তো আপাতত এলিমেন্ট যোগ করা দেখায়, পরবর্তীতে আমি তোমাদেরকে দেখাবো যে কীভাবে এখান থেকে অ্যানিমেশনগুলো কাজ করায়, এখান থেকে একটা ফ্রেম থেকে আরেকটা ফ্রেমে কীভাবে যায় সেগুলো তোমাদেরকে পরে দেখাচ্ছি আমি। তো এখান থেকে জঙ্গল থেকে বের হয়ে আমি এখন ফার্মে যাব, যাওয়ার পর একটা গরু অথবা বিড়ালে এর উপর ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে বিড়ালটার মাঝ বরাবর ধরবো আমি, ওকে, মাঝ বরাবর ধরে আমি এই যে এখানে আনবো, অর্থাৎ বিড়ালটা এখানে থাকবে এবং আমি পুতুলটা অর্থাৎ গাল সেটাকে আমি এপাশে আনবো এবং বিড়ালটাকে তার এপাশে আনবো। বিড়ালটাকে মূলত এই জায়গায় আনবো আমি, ঠিক আছে। তো বিড়ালটাকে আমি এই জায়গায় আনলাম। তো এখন আরও কিছু জিনিস অ্যাড করা যায়, যেমন ধরো যে স্টিকম্যান অ্যাড করার দরকার নেই। ফ্রম কমিউনিটি এটাতে যদি আমি ক্লিক করি তাহলে ভেহিকল আছে, অর্থাৎ এখান থেকে আমি অনেক ভেহিকল অ্যাড করতে পারবো। ওই যে এখান থেকে আমি একটাকে অ্যাড করলাম,
জাস্ট একটু বড় করব এবং বড় করার পরে এই যে টাকটা আছে টাকটার উপর আমি ক্লিক দিব, ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে আমি বিড়ালটাকে এদিকে সরাই দেবো এবং ট্রাক যেটা আছে ট্রাকটাকে আমি মাঝখানে নেব। মূলত আমি এখানে এলিমেন্ট অ্যাড করলাম তিনটা এলিমেন্ট অ্যাড করলাম, তিনটে এলিমেন্ট অ্যাড করছি। এখন আর এলিমেন্ট অ্যাড করব না, এখান থেকে ওয়েপেন আছে, থিঙ্ক আছে, ট্যারিন আছে। তো ট্যারিন আমি অ্যাড করতে পারি, অর্থাৎ এই যে পেছনের যেই দেওয়ালগুলো আছে সেই দেওয়ালগুলো কিন্তু আমি সহজে অ্যাড করতে পারি, তাই না? তো আমি এটা ট্যারিনটা আমি অ্যাড করবো, অর্থাৎ পেছনের দেওয়াল হিসাবে এটা আমি অ্যাড করতেই পারি স্বাভাবিক। তো আমি দেওয়ালটা আমি পেছনে দিয়ে দেবো, এই যে এইখানে দিয়ে দেবো দেওয়ালটা, ওকে। তো এবং এইখানে দেওয়ালটা দেওয়ার পরে এই যে দেওয়ালটা দিলাম আমি, এটা এডিট ইউনিটে আমি ক্লিক করব। ক্লিক করার পরে ড্রাউনে ক্লিক করব, ক্লিক করলে সেটা পেছনে চলে যাবে এই দেওয়ালটা। তো দেওয়ালটা কিন্তু দেখতে বিশ্রীর মতো লাগতেছে, খারাপ লাগতেছে। তো দেওয়ালটা আমি কি করব, টেনে এই বাহিরে দিয়ে দিব, অর্থাৎ দেওয়ালটা আমার দরকার নাই, ওকে, বাহিরে দিয়ে দিচ্ছি আমি। তো মূলত এটা আমাদের মেন ফ্রেম। এখন আমি তোমাদেরকে প্লে করে দেখাই দিব, অর্থাৎ প্রতিটা জিনিস কীভাবে নড়াচড়া করে সেটা আমি দেখাই দিব। তুমি আরও ইচ্ছা করলে এখান থেকে অনেক কিছু অ্যাড করতে পারো, সমস্যা নাই। তো আমি যে কাহিনিটা বানাই, তোমাকে কিন্তু আগে একটা কাহিনী বানাইতে হবে, যে কোনো একটা কাহিনী, যে একটা গল্প বানাইতে হবে, তারপরে তো তুমি সিনগুলো বানাবে, তাই না? তো আমি এখন গল্প যেটা বানাইছি সেটা হলো যে সামনে গাড়ি আসতেছে এবং এটা টম, এবং টমের মালিক এটা, এ বলবে যে টম টম রাস্তা থেকে সরে যাও, সামনে গাড়ি আসতেছে। এটাই মূলত আমার এইটা স্টোরিটা, ওকে। তো চলো তাহলে আমি তোমাদেরকে এখন অ্যানিমেশনগুলো দেখাই দেবো যে কীভাবে এখন এই যে এলিমেন্টগুলো যোগ করলাম এগুলো অ্যানিমেশন করাবে। তো মূলত এখান থেকে কিন্তু তোমরা ফ্রেমগুলো পাবে। এই যে এটা ফ্রেম, এটা হলো ওপরের ফ্রেম, এটা নিচের ফ্রেম। দেখো আমি তোমাদেরকে বোঝাই যে প্রথমে যে অবস্থাতে থাকবে সেটা হলো 1 নাম্বার ফ্রেম, ঠিক আছে? তারপরে তোমরা এখন যেভাবে আছে এটা 1 নাম্বার ফ্রেম, এবং এটার পরে যেটা হবে সেটা 2 নাম্বার ফ্রেম। তো আমি এখানে ক্লিক করব, ক্লিক করলাম। ক্লিক করার পরে কিন্তু দেখো এগুলো কিন্তু কিছুটা নড়ছে, অর্থাৎ আমি নড়াইছি ওই জন্য নড়ছে 2 নাম্বার ফ্রেম এটা। এবং 3 নাম্বার ফ্রেম আমি নতুন করে 3 নাম্বার ফ্রেমটা তোমাদের সামনে তৈরি করে দেখাই দিব। তো এটাতে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে এখন আমি গাড়িটার উপরে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে গাড়িটাকে আগে আমি একটু সামনে দিয়ে দিব। তো গাড়িটার উপর আমি ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে গাড়িটা একটু সামনে দিয়ে দিলাম এবং বিড়ালটার উপরে ক্লিক দিলাম। দেওয়ার পরে বিড়ালটার মাথাটা একটু ওদিকে ঘুরাই দিলাম, ঠিক আছে? অ্যান্ড পাগুলোকে একটু সামনে দিব, অর্থাৎ বিড়ালটা দৌড়াচ্ছে, ঠিক আছে, এরকম অবস্থা। এবং এই যে গালটা আছে, গালের হাতগুলো একটু আমি নাড়াচাড়া করাই দেবো, অর্থাৎ ও করতেছে আর টমিকে বারণ করতেছি যে যেও না, ওদিকে যেও না, এরকমটা আর কি, ঠিক আছে? তো এটা 2-3 নাম্বার ফ্রেম হয়ে গেল। এখন আমি 4 নাম্বার ফ্রেমের দিকে যাব। তো বিড়ালটা কি করব, বিড়ালটাকে আরেকটু সামনে দিব এবং গাড়ি যেটা আছে গাড়িটাকেও আমি আরেকটু সামনে দেব, সামনে দিলাম। অ্যান্ড এটা এই যে মেয়েটা আছে, মেয়েটার হাতটা আমি আরেকটু সামনে দেবো। দেওয়ার পরে পাটাও একটু সামনে দেবো, অর্থাৎ সে দৌড়াচ্ছে, ঠিক আছে, সে দৌড়া একটু সামনে আসছে। তো তার মাথাটা একটু সোজা করে দেবো, এই হাতটা একটু বেঁকা করে দেবো। এটা 4 নাম্বার ফ্রেম হয়ে গেছে। তো 5 নাম্বার ফ্রেমে যাব আমি এখন। আর ফ্রেম কয় নাম্বার কোনটা ফ্রেম সেটা কিন্তু তুমি এখান থেকে দেখতে পাবে সুন্দরভাবে, যে এটা কিন্তু 5 নাম্বার ফ্রেম, দেখো 5 লেখা আসছে। তো 5 নাম্বার ফ্রেমটাকে গাড়িটাকে আমি আরেকটু সামনে দিব, গাড়িটাকে আরেকটু সামনে দিলাম। দেওয়ার পরে গাড়িটা কিন্তু বিড়ালের ওপরে উঠে গেছে এবং বিড়ালটাকে আমি কি করব, একটু ছোট করে দেবো, একটু ছোট করে একটু মাথা সামনে দিয়ে দিলাম, ঠিক আছে? মাথাটা একটু সামনে দিলাম, নেজটাকে সামনে দিলাম, অ্যান্ড পা দুটোকে একটু সামনে দিলাম। এবং যে মেয়েটা আছে মেয়েটাকে আমি একটু বড় করে দেবো, অ্যান্ড বড় করে দিয়ে মেয়েটাকে একটু সামনে দিয়ে দেবো এবং তার হাতটা বিড়ালের গায়ের উপর দেবো, অর্থাৎ সে বিড়ালকে বাঁচাচ্ছে, এরকম একটা সিন বানাবো আমি। তো 5 নাম্বারটা কিন্তু করলাম এবং 6 নাম্বারটাতে যাবো। এবার 6 নাম্বারটাতে কিন্তু মেয়েটা একবারে বিড়ালের সাথে চলে আসছে এবং গাড়িটা কি করব, গাড়িটার উপরে আমি ক্লিক দিলাম। তারপরে গাড়িটা একটু ছোট করে দেবো, গাড়িটা আমি একটু ছোট করে দেবো, অবশ্যই গাড়িটা ছোট করে দিতে হবে, কারণ তাছাড়া হবে না। গাড়িটা আমি ছোট করে দেবো। দেওয়ার পরে গাড়িটা ওদিকে চলে গেল, ঠিক আছে, ওদিকে পেছনের দিকে চলে গেল গাড়িটা। থামো, আমি গাড়িটাকে পেছনের দিকে চলে যাওয়ার জন্য এখান থেকে যে এই যে এডিট ইউনিট আছে এটাতে ক্লিক দিব, কারণ গাড়িটা উপরে দেখাচ্ছে, গাড়িটা আসলে পিছনে দেখাইতে হবে। তো এডিট ইউনিটে ক্লিক দিলাম। দেওয়ার পরে এই যে ডাউন আছে এখানে ক্লিক করবে, ডাউনে ক্লিক করলে গাড়িটা পেছনে চলে যাবে। আমি 2বার ডাউনে ক্লিক করলাম, গাড়িটা আসলে এখন দেখো পেছনের দিকে মনে হচ্ছে যে চলে যাচ্ছে, এরকমটা। আমি আবার ডাউনে ক্লিক করলাম, গাড়িটা পেছনের দিকে চলে যাচ্ছে এবং গাড়িটাকে একটু বড় করে দিলাম আমি, এবং বিড়ালটার উপরে ক্লিক দিলাম। এটা 6 নাম্বারটা হয়ে গেল, 6 নাম্বার ফ্রেম। এবং 7 নাম্বার ফ্রেমে যদি যাই আমি, তাহলে আমি গাড়িটার উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে গাড়িকে একবারে পেছনে দিয়ে দিলাম এইরকম, এবং বিড়ালটাকে একটু সামনে দিয়ে দিব, বিড়ালটা, ওকে, বিড়ালটা একটু সামনে দিয়ে দিব। এবং এই যে মেয়েটা আছে মেয়েটাকেও সামনে দিব, কারণ সে বিড়ালকে পেয়ে গেছে। এবং 7 নাম্বার হয়ে গেছে। 8 নাম্বারটাতে কী করবো, আমি গাড়িটার উপর ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে গাড়িকে একবারে সামনে দিয়ে দেবো, অর্থাৎ গাড়িটা ওদিকে চলে গেছে। অ্যান্ড বিড়ালটাকে একটু নিচে দিয়ে দিব। আর বিড়ালের উপর ক্লিক দেওয়ার পরে বিড়ালটা একটু নিচে দিয়ে দেবো, আসলে বিড়ালে ক্লিক লাগতেছে না। তো বিড়ালটার উপরে আমি একটু নিচে দিয়ে দেবো, এবং যে মেয়েটা আছে মেয়েটাকে আমি আরও নিচে দিয়ে দেবো, এরকমটা, অর্থাৎ সে বিড়ালটাকে আদর করতেছে, অর্থাৎ বিড়ালটাকে সে পেয়ে গেছে কাছে, ওকে, এরকমটা দিয়ে দিলাম আমি। 7 নাম্বার ফ্রেম কিন্তু আমার হয়ে গেছে।
তো মোটামুটি কিন্তু আমার ভিডিওটা শেষ। এখন আমি প্লে করে দেখবো, যে প্লে আসতে প্লের উপরে ক্লিক দেবো, দেখো তাহলে কেমন হলো এই অ্যানিমেশনটা। এই যে সামনে গাড়ি আসতেছে, গাড়ি পেছনে চলে গেল। আর যেহেতু এটা ফ্রি অ্যাপ্লিকেশন সেজন্য কিন্তু অ্যাড দেখা দিবে, সেটা স্বাভাবিক। স্কিপ করবো আমরা অ্যাডটা আমরা স্কিপ করলাম, স্কিপে ক্লিক দেবো, এখান থেকে স্কিপে ক্লিক দিলাম। তো তোমরা কিন্তু দেখলে যে অ্যানিমেশনটা কেমন হলো, ঠিক আছে। তো তোমাদের এখন অ্যানিমেশনটা কী করতে হবে, তোমাদের এই অ্যানিমেশনটা আগে স্ক্রিন রেকর্ড করে নিতে হবে, এবং স্ক্রিন রেকর্ড করে নেওয়ার পরে কিন্তু তোমরা এটাতে ভয়েস দিতে পারবে। এ পাশে দেখো, এই যে এটা ধরে কিন্তু আমি তোমাদেরকে এখন আস্তে ধীরে দেখাই দিব যে আস্তে আস্তে কিন্তু তোমাদের একটা স্ক্রিন রেকর্ড প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে, এবং এই পুরোটা তোমরা স্ক্রিন রেকর্ড করবে। আমি যেরকম এখন ভিডিও দেওয়ার জন্য স্ক্রিন রেকর্ড করতেছি, এরকমভাবে তোমরা এই গোটাটা স্ক্রিন রেকর্ড করবে, এবং স্ক্রিন রেকর্ড করার পরে কাইনমাস্টার অ্যাপ্লিকেশন দিয়ে কিন্তু তোমরা ভয়েস দিতে পারবে, সেটাও কিন্তু আমি তোমাদেরকে দেখাই দিব। তো আমি দেখো এমনিতে এখন বলতেছি, দেখো আমি কেমন বানালাম। টম থামো, টম সামনে গাড়ি থামো, টম থামো, টমকে বাঁচাতে হবে আমার। এখন এরকম করে তোমরা ভয়েস দেবে, এবং শেষে গাড়িটা চলে যাবে এবং টমকে মেয়েটা বাঁচাই দেবে। এবং তোমরা যত সময় নিয়ে বানাবে তত আর কি সুন্দর অ্যানিমেশন হবে, কারণ অনেক এলিমেন্ট আছে এখানে। তো এটা তোমার স্ক্রিন রেকর্ড করবে এটা, এবং স্ক্রিন রেকর্ড করার পরে প্লে স্টোর থেকে তোমরা কাইনমাস্টার অ্যাপ নামাবে, এবং কাইনমাস্টার অ্যাপ দিয়ে কিন্তু তোমরা খুব সহজে ভয়েস দিতে পারবে। এবং তোমরা ভয়েস দেওয়ার পরে সেটা এক্সপোর্ট করলে মূলত একবারে সম্পূর্ণ একটা হয়ে গেল, কার্টুন ভিডিও হয়ে গেল এটা। আর এভাবে মূলত তোমরা এখান নিয়ে কাজ করতে পারবে, অর্থাৎ কার্টুন বানাতে পারবে। এখন তোমাদেরকে দেখাই দেবো যে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে কীভাবে কী করবা। তোমরা কাইনমাস্টারটা ওপেন করার পরে এরকম ইন্টারফেস আসবে। তো স্ক্রিন রেকর্ড দিয়ে তোমরা রেকর্ড করার পরে কাইনমাস্টার থেকে তোমরা সেই ভিডিওটা এখানে দিবে। দেওয়ার পরে তোমরা এই যে এখানে ভয়েস আছে, তোমরা ভয়েস ওভার করার পরে এখান থেকে তোমরা এক্সপোর্ট করে নিলে মূলত তোমাদের ভিডিওটা হয়ে যাবে, অর্থাৎ কার্টুন ভিডিওটা হয়ে যাবে। এখন দেখাই দেবো কীভাবে তোমরা এই যে অ্যাপটা তোমরা কোথা থেকে পাবে। অ্যাপের নাম হলো ড্রয়িং কার্টুন 2। ওকে, ড্রয়িং কার্টুন 2 তোমরা এটা প্লে স্টোর থেকে কিন্তু পেয়ে যাবে খুব সহজেই। তো আমি এখন প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ দেবো ড্রয়িং কার্টুন 2, DROWING, ড্রয়িং কার্টুন 2। ওকে, ড্রয়িং কার্টুন 2 লিখে সার্চ দিলে কিন্তু এই যে অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবে। এটা ডাউনলোডটা তোমরা দেখে নিবে যে 10 মিলিয়নের ওপরে, অর্থাৎ 1 কোটির ওপরে কিন্তু এটা ডাউনলোড সংখ্যা, এবং এখানে 7+ রেটিং আছে, আর 3 লক্ষের ওপরে কিন্তু এখানে রিভিউ আছে। সুন্দর কিন্তু এলিমেন্ট তুমি বানাতে পারবে, এই যে এরকম কিন্তু বানাতে পারবে। অর্থাৎ তোমরা যত সময় দিবে তত মূলত এখানে সুন্দর কার্টুন বানাতে পারবে, স্টিকি কার্টুনগুলো বানাতে পারবে। তো আশা করি যে তোমরা বুঝতে পারছো সব কিছু। যদি বুঝতে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যদি নতুন হয়ে থাকো, আর যদি পুরাতন সাবস্ক্রাইব হয়ে থাকো অসংখ্য ধন্যবাদ ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য। আর যারা ভিডিওটা এই পর্যন্ত দেখছো তারা অবশ্যই কিন্তু একটা করে কমেন্ট করে যাবে। যদি তোমাদের প্রবলেম হয় অবশ্যই আমি তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করব।